নমস্কার বন্ধুরা, হাতে যদি মাত্র 5 মিনিট সময় থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের ডিমের অমলেট কারি এই রেসিপিটি। সবার প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারবেন। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। এবার তেলটাকে নেড়ে দেব। ফোড়নে খুব বেশি কিছু লাগবে না, দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি তাহলে তেলে দেওয়ার পর ছিটকাবে না। আর দেব গোটা জিরে। এবার 2টা একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটাকে মোটামুটি 20 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। এখানে আমি বেশ কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি এরকম করে। রসুনগুলোকে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে রসুন কুচিটা রান্নাতে দিলে খুব ভালো লাগে, আপনারা অবশ্যই দেবেন। একটু লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর আমি পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছু একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব লাল লাল করে। আমি এখনই লবণটা দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি একদম নরম করে। এবার এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখবো, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার দিয়ে দেব 2টা টমেটো কুচি। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা আমরা একটু ঝাল ঝাল করে করছি, তবে আপনারা চাইলে লঙ্কা কমিয়েও দিতে পারেন। এবার পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন ঢেকে দেব, টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা খুলে নেব। টমেটো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব সামান্য জল। এবার জল দিয়ে মশলা কষিয়ে নেব। আর আজকে আমরা রান্নাটা কিভাবে ঝটপট বানানো যায় সেটা মাথায় রেখে করছি। তার জন্য কিন্তু গ্রেভিটা প্রথমেই বানিয়ে নিতে হবে। গ্রেভিটা বানিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। মশলা কষাতে গেলে যদি দেখেন একটু শুকনো হয়ে গেছে, তখন আমার মতো একটু জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু মশলা নিচ থেকে লেগে যাবে না, আর কষাতেও সুবিধা হবে। এবার আমি নেড়েচেড়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা দিয়ে 2 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল। এখানে আরেকটু জল লাগবে, দিয়ে দেব। আর জলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন যতটুকু রাখতে চান। এবার নেড়ে মিশিয়ে নেব। আর ঝোলটাকে খুব ভালো করে বলক তুলে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, ঢেকে দেব। রান্নাটা খুব ভালো করে হয়ে যাবে। যতক্ষণে ঝোলটা বলক আসবে আমি এদিকে ডিমটা রেডি করে নেব। আমি এখানে 4টা ডিম নিয়েছি। ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, যা যা ছিল সব কিছু। এভাবে যদি ভেজে উঠিয়ে রাখেন তাহলে কিন্তু ডিমের অমলেটটার মধ্যে আলাদা রকমের একটা টেস্ট আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর সময়টাও অনেক বাঁচে, আলাদা করে পেঁয়াজ রসুন কাটার কোনো দরকার নেই, আর সময়টাও বাঁচবে। ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে ডিমটা রেডি করতে করতে আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু নেড়ে মিশিয়ে দেব। আর দেখুন কত সুন্দর লাগছে গ্রেভিটা দেখতে। এখন এটা রেখে দেব সাইডে, ঢেকে রাখবো। আর গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম।
কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। তেলটাকে কড়াইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমের ব্যাটারটা ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, ঢেকে দেব। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর কেকের মতো ফুলে উঠেছে ডিমটা। এবার উপর থেকে দিয়ে দেব সামান্য সাদা তেল। এভাবে একটু নেড়ে দেব। এখন উল্টে দেব। এখন আবারও ঢেকে দেব। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন কত বড় হয়ে ফুলে উঠেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই ডিমের অমলেটটাকে ঠান্ডা করে নেব। এভাবে ডিম অমলেট বানালে খুব সহজও হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর অমলেটটা খেতে একদম স্পঞ্জি হবে। ডিমের অমলেটটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। অনেক সময় এরকম হয়, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো বা অফিসে যাওয়ার তাড়া থাকে, তখন আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে গরম গরম ভাত হোক বা রুটি পরিবেশন করতে পারবেন। এখন ঘুরিয়ে নিলাম, এভাবে পিস করে নেব। আমি গ্রেভিটাকে আগে থেকে খুব ভালো করে রান্না করে রেখেছিলাম। এখন একটু বলক তুলে নিলাম। এবার ডিমের পিসগুলো দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন ডিমের এই সহজ রেসিপিটি। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেলে বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই রান্নাটি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।